রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমে বেগুনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, আর স্লাইসগুলোকে একটু মোটা রেখেছি, তবে খুব বেশি মোটা রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনি ভাজার সময় বেগুনগুলো ভেতর থেকে সিদ্ধ হবে না। বেগুনটা কাটা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। বেসনের গোলা তৈরি করব, তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাপে বেসন। এবার এর মধ্যে দিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ, কালো জিরা দিয়েছি আধা চা চামচ, আর সেই সাথে আধা চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে পানিটাকে কিন্তু একেবারে দিবেন না, তাহলে বেসনের এই গোলাটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে, আর বেসনের গোলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বেসনের গোলাটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন, বেগুনিগুলো ভাজার পর খুব বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এর মধ্যে কিন্তু গোলাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার একদম ঘনও না। গোলাটা তৈরি হয়ে গেলে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে স্লাইস নিয়ে বেসনের গোলার ভিতরে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার একে একে বেগুনের স্লাইসগুলো বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেগুনের টুকরাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে বেগুনিগুলো অনেকটা মুচমুচে হবে। আর এই মুচমুচে ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। 2টা সাইডে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো ভাজলেই দেখবেন এই বেগুনিগুলোর মধ্যে সুন্দর রং চলে আসবে। তখনই বেগুনিগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। কালো জিরা ব্যবহার করার কারণে এই বেগুনির টেস্ট একদমই আলাদা হয়ে থাকে, যার কারণে এটা খেতেও ভালো লাগে। আপনারা চাইলে ইফতারে এই ভিন্ন স্বাদের বেগুনিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।